বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। নাস্তা খাবো। তুমি আবার জ্বর গায়ে বেরোতে গেলে কেন? জ্বর নাই। আচ্ছা খাওয়ার আগে এটাতে একটু সাইন করো তো। কিসের কাগজ? ডিড অফ এগ্রিমেন্ট। লয়ারকে দিয়ে রেডি করেছি। তুমি যেন ভবিষ্যতে কাউকে ডিস্টার্ব করতে না পারো, এক ধরনের আচরণ বিধি যেটা তুমি এবং আমি মেনে চলবো। ধরো। কি তাকিয়ে আছো কেন? কলম নাই? কলম আছে। তোমার মাথা ঠিক আছে? তোমার মাথা ঠিক আছে, সাইন করো। ধরো। কালকে অফিস গিয়ে কাগজটা জমা দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। এটা অফিসে জমা দেবো কেন? কোথায় জমা দিবে? সবাব প্লিজ তুমি একটা কাজ করবা, তুমি যাবা এখান থেকে। বললাম না আমি নাস্তা খাবো। আচ্ছা কি দেখি, কাগজটা কি দেখি? দেখতে হবে না, ঠিক আছে আমি যে জমা দিয়ে আসবো। তো কাগজটা কি সেটা দেখাবে না? ছুটির অ্যাপ্লিকেশন উইথড্র করবে তুমি। অসম্ভব। তুমি কি চাচ্ছ মশি? অসুস্থ শরীরে নাস্তা না খেয়ে আমি বাইরে চলে যাই? হ্যাঁ আমি ওটা চাচ্ছি। সে কোনো লাভ হবে না। আমি এখন নাস্তা করবো। শান্ত, এই শান্ত, কি ব্যাপার এখনো বেডে? তুমি না চা করে খাওয়াবে? আমার চায়ের অপেক্ষায় শুয়ে আছো না? কি এটা কি আমার ঘর যে আমি চা করে খাওয়াবো? কি ব্যাপার, কি হলো? শান্ত, আমি দুবাইতে একটা ফ্ল্যাট নেই। কেন? নিজের মতো করে থাকবো, মাঝে মধ্যে তুমি আসবে। স্বপ্নটাকে এতটা প্রশ্রয় দেওয়া কি ঠিক হচ্ছে? তুমি ওঠো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। সবকিছু কি খুঁজে পাবে? দেখি। চৈতালি অবশ্যই এমনিতে গোছানো মেয়ে। তোমরা খুব হ্যাপি না? সুখ যে কি জিনিস আর সুখ যে কাকে বলে আমি জানি না। একটা সময় মনে হতো চৈতালিকে না পেলে জীবনটা অর্থহীন হয়ে যাবে। চৈতালিকে পেলাম, তারপর মনে হলো তাকে সুখী রাখতে হবে, কোনো অভাব রাখা যাবে না সংসারে। দুজনে মিলে সব অভাব ঘুচিয়ে দিলাম। দুজনে মিলে আয় করছি, কোনো অভাব থাকার কথা না। কোনো কিছু অভাব না থাকাটা মনে হয় একটা বড় অভাব। এখন কোনো কিছু তার মন বসে না, কেমন বৈচিত্র্যহীন ম্যাটম্যাটে। মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয়। সবকিছু চৈতালির সাথে শেয়ার করা চলে না। আবার মনে হয় প্রয়োজনটা যদি না থাকবে তাহলে মন এত অস্থির হয়ে উঠবে কেন? মনের প্রয়োজন মনকে মিটিয়ে না দিলে মন তো বেপরা হয়ে উঠবেই। আবার মনকে মনের মতো চলতে দিলে হঠাৎ হঠাৎ নিজেকে খুব ছোট লাগে। চৈতালির কি এমনটা হয় না? হয় হয়তো, বলে না, আমি যেমন বলি না। তোমার চা। তোমার? খাচ্ছি। চিনি হয়েছে? হয়েছে।
ছোটবেলায় কি তুমি খুব ডান পিটে ছিলে? বাম পিটেও ছিলাম। কেন জিজ্ঞেস করছো কেন? এমনি। ওয়াসিকে মেরেছি তাই? আমি ভাবতেই পারি না একটা মানুষ কিভাবে আরেকটা মানুষের গায়ে হাত তোলে, তাও আবার আমার জন্য। আসলে কি বলবো, তুমি কোনো কিছু বলে ব্যাপারটাকে জাস্টিফাইড করতে পারবে না। না জাস্টিফাইড আমি করতেও চাই না। বিশ্বাস করো আমি কোনোদিন কারো গায়ে হাত তুলিনি। ওই দিন তুললে কেন? ওই দিন তো আমার মাথা ঠিক ছিল না, বুঝলে? আমি তো কোনোদিনও কারোর সাথে সেটেল হব না। আজ একজনের সাথে ডান্স করবো, কাল আরেকজনের সাথে ডান্স করবো। তোমাকে আমি যার যার সঙ্গে দেখবো সব কটাকে আমি মারবো। কি? যাও না, যাও যাও, করো করো, ডান্স করো, যার সঙ্গে খুশি ডান্স করো। আজ রামের সঙ্গে ডান্স করো, কাল রহিমের সঙ্গে করো, পরশুদিন জনের সঙ্গে ডান্স করো। আমি ধর্মমত নির্বিশেষে প্রত্যেকটাকে ধরে টমেটোর মতো চটকাবো। তুমি আর কোনোদিন কারো গায়ে হাত তুলবে না, খুব খারাপ হবে। আর তোমার চাকরি ছাড়া লাগবে না, আমি চলে যাব দুবাই ছেড়ে। হ্যাঁ তুমি চলে গেলে কিন্তু আমি বাঁচি। শিওর? শিওর। ওকে, আমি যাচ্ছি। এই এখন যাচ্ছ কোথাও? দুবাই থেকে চলে গেলে তো আর দেখা হবে না। আমি মানুষটা যাই হই, ভালো তো বাসি তোমাকে। থাকো, শেষবারের মতো কিছুক্ষণ বসি। তোমাকে আমার একদমই সহ্য হচ্ছে না। এতদিন কষ্ট করে সহ্য করেছো, শেষবারের মতো আর একটু কষ্ট করো। তুমি বলো তুমি কারো গায়ে আর হাত তুলবে না। হ্যাঁ তা তো তুলবই না। হঠাৎ এরকম ভালো হয়ে গেলে যে? কারণ আমি একটা বিষয় এখন কনফার্ম। কোন বিষয়? তুমি তুমি শুধু আমাকে ভালোবাসোই না, প্রচন্ড ভালোবাসো। প্রশ্নই আসে না। প্রচুর প্রশ্ন আসে। রিনি তুমি একটু চুপ করে বসো তো, তোমার অত কিছু করা লাগবে না। কারো যদি বউ হতাম তাহলে ঘর সংসার করে জীবনটা কাটিয়ে দিতাম, চাকরি করতামই না। ভুল করে চাকরি ছেড়ে না রিনি, জীবনটা আর আমাদের দাদা দাদির জীবনের মতো নেই। জীবনটা অনেক বদলে গেছে। অনেক কিছু ফাঁকা না? হ্যাঁ কেন ভাবতে আমার খুব অবাক লাগে। আমি ছোটবেলায় আমার দাদিকে দেখেছি, একটা গ্রামে উঠোনের মধ্যে একটা জীবন পার করে দিয়েছে। 1 মাইল দূরে গ্রামে কোনোদিন যায়নি। দাদা ছাড়া আর কোনো পুরুষ মানুষ দেখেছে কিনা সন্দেহ। ওই একটা মানুষকে নিয়ে একটা জীবন পার করে দিয়েছে। তারপরে না সন্দেহ হলে তার শুরু হতো অপেক্ষার পালা, কখন দাদা আসবে। দাদা যখনই আসতো তখনই তার মুখ আনন্দ ভরে উঠত। আর আমরা তাদেরই বংশধর। এত কিছু দেখেছি জীবনে, এত ভোগ, এত বিলাসিতা, তারপর অতৃপ্তি শেষ নেই। এই অতৃপ্তি যে আমাদের কোথায় না দাঁড় করাবে কে জানে। কি ব্যাপার, তুমি মুখে ফোম লাগিয়ে দাঁড়িয়ে আছো কেন? এই শেপ করাটা যে কি যন্ত্রণা। চলো আমি তোমাকে শেভ করিয়ে দিই, চলো আসো। চলো বসো। একদম নড়বে না, ঠিক আছে? একটু বামে করো। ঠিক আছে। ঠিক আছে, এবার ডানে করো। ডানে করো। গুড। কি হলো? দীর্ঘশ্বাস বলছো কেন? ওকে, হ্যাঁ মাথা উঁচু। ইয়েস। আমি কি ঠিক মতো করতে পারছি? তুমি যে আমাকে ভালোবাসো সেটা তুমি নিজেই জানো। ও বাবা, আমি তোমাকে ভালোবাসি আর আমি নিজে জানি। হ্যাঁ জানোই তো না। না ধরো তুমি এই যে লোপাকে দিয়ে ফোন করাও, জানতে চাও যে আমি খেয়েছি কিনা, আর একবার জানতে চাও আমি ফিরেছি কিনা। কেন? ভালোবাসো বলে। তুমি আমার কলিগ, বন্ধু, তোমার খোঁজ খবর আমি নিতেই পারি। হ্যাঁ তো সেটাই তো ভালোবাসা। একে যদি ভালোবাসা বলে তাহলে মনে হয় ভালোবাসি, কিন্তু বিয়ে করার জন্য, একসাথে থাকার জন্য যতটুকু ভালোবাসা দরকার ততটুকু ভালো আমি তোমাকে বাসি না। হ্যাঁ
আমি যারে ভালোবাসি তারে আবার বাসি না, তারে ভালো লাগে না, লাগে না রে। আমি যারে ভালোবাসি। সহ্য এই অর্ধেক গান। অর্ধেক গান যে গাই এটা তো তোমাদের কপালের ব্যাপার। আর আমি কি প্রফেশনাল সিঙ্গার নাকি? প্রফেশনাল সিঙ্গার হলে তো আর কেবিন ক্রু চাকরি করতে হতো না, টিকিট কেটে আমার প্রোগ্রাম দেখতে হতো। একসময় রিনির সাথে তোমার অনেক ভাব ছিল না? ছিল না, সেই ভাবটা এখনো আছে। রিনির অনেক প্রভাব আছে তোমার উপরে। কি প্রভাব? এই যে রিনি সেদিন বললো তাহির শিপন নামের এক ডিরেক্টর নাকি দুবাই এসেছিল শুটিং করতে, প্লেনে রিনির সাথে দেখা। রিনিকে নাকি লম্বা একটা সিরিয়ালে মেন ক্যারেক্টার অ্যাক্টিং করার অফার দিয়েছিল, রিনি রাজি হয়নি। সেই লোক নাকি এখনো রিনিকে ফোন করে, ইমেলে জ্বালায়। আই লাভ ইউ। কাকে? রিনিকে? ওই ডিরেক্টরকে, পাগলের মন মনে। তোমার অবস্থা সেম। শান্ত, দুবাইতে একটা ফ্ল্যাট নেই? কি দরকার ফ্ল্যাট কেনার? 8-10 দিনের লম্বা ছুটিতে প্রত্যেক মাসে আমরা না একবার যেতে পারবো। কি দরকার এত খরচ বাড়িয়ে বলো? আমার এভাবে ভাসতে আর ভালো লাগে না। আচ্ছা, তুমি তো একা মানুষ, ফ্ল্যাট নিলে কি বলবে না লোকজন বলো? আমরা ওকে জানাবো না। কয়েকটা দিন দেখা যাক। শান্ত, হুম? আমার একা একা একদম ভালো লাগে না। আচ্ছা রিনি, তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? আমার অবস্থাটা তুমি বুঝবা না? তুমি একটা শয়তান। ইশারা ইঙ্গিতে এটা ওটা বুঝিয়ে মাথা খারাপ করার মতো মেইল পাঠিয়ে এখন আবার অবস্থা বোঝাচ্ছে। আর তুমি তো একটা ঝড়, একটা টর্নেডো। আমার না বেশি উপায় ছিল? তোমাকে ভাসাতে পারলাম কোথাও, নিজেই তো ভেসে যাচ্ছি। তোমাকে ধাক্কা দিই? আজ কাপড় নিয়ে বাজারে ধরিস। চলো চলো এখান থেকে। না না, দাঁড়াও, দেখো না, শান্ত আর রিনি চুটিয়ে প্রেম করছে। চলো তো। তুমি দেখো না ওদের কিভাবে শিক্ষা দিই। তোমার কি দরকার? চলো এখান থেকে। আরে কাকে ফোন করছো? দেখো না কি করি। দেখো মসজিদ চৈতালিকে কিন্তু ফোন করো না। আর দূর চৈতালিকে কোথায় পাবো? এখন ফ্লাইটে না। তাহলে তুমি কাকে ফোন করছো? শান্তকে, শান্তকে। উফ, আর কে ফোন করলো? কে? মসি। হ্যাঁ মসি বল। শান্ত, দোস্ত তুই কোথায়? কেন, কি হয়েছে? না, তুই কোথায় সেটা বল। এই তো বাসা থেকে বেরোলাম। বাসা থেকে বেরোলি? বাসা থেকে বেরোলে তো চৈতালির এসব কথা বলার কথা না। কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। চৈতালি তো এখন ফ্লাইটে। আরে চৈতালির ফ্লাইট তো ক্যান্সেল হয়েছে। ও লোপাকে নিয়ে বিচে গিয়েছিল, সেখান থেকে কাঁদতে কাঁদতে ফিরেছে। কি
কি বলছিস? বিচে এসেছিল? আরে হ্যাঁ, বিচে নাকি তোকে আর রিনিকে আপত্তিজনক অবস্থা দেখেছে, তারপর তো কাঁদতে কাঁদতে শেষ। বসি তুই এসব কি বলছিস? আচ্ছা, তুই আর রিনিকে আসলে বিচে নাকি? আরে না, রিনিকে নিয়ে কেন আমি বিচে আসবো? আচ্ছা চৈতালি এখন কোথায় বলতো? ও তো কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি। কি হয়েছে? চৈতালি নাকি ফ্লাইট ক্যান্সেল করেছে। লোপার চৈতালি বিচে এসেছিল। আমাকে তোমাকে আপত্তিজনক অবস্থা দেখে চৈতালি কেটে কেটে এক শেষ। মাই গড, এখন চৈতালি কোথায়? জানি না। আচ্ছা তুমি এখন বাসায় যাও, ও নিশ্চয়ই বাসায় গেছে। আচ্ছা আচ্ছা, এখন এখন আমি চৈতালির সামনে কিভাবে দাঁড়াবো বলো তো? আমি কি করে বলবো? অসহ্য, কেন যেসব করতে গেলাম। আচ্ছা তুমি এখন বাসায় যাও, বাসায় গিয়ে দেখো। যাও। এটা তুমি কি করলাম অসি? একটু ফান করলাম। শান্ত এখন চৈতালিকে ফোন করবে, আর ও তো ফোন বন্ধ করে ফ্লাইটে। ও মনে করবে যে চৈতালি ফোন বন্ধ করে মনের দুঃখে ঘুরে বেড়াচ্ছে। দেখো দেখো গেমটা কত দূর যায়। লেটস প্লে। চৈতালি বাসায় নেই? কি করবো এখন? মাথায় তো কিছুই আসছে না। ফোন করব, কিন্তু ফোন করে কি বলবো চৈতালিকে? বন্ধ। কি করবো এখন আমি? কি করবো? প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।